আমি আসলেতে বক্তব্য সেরকম দিতে পারবো না, কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নাই। এ পর্যন্ত যে শুনেছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা অনেক ভালো ভালো কথা বলেছেন। আমি বেশি কিছু বলবো না। আমি যেটা কমিটমেন্ট চেয়েছেন আপনারা, আমি এটা শতভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে। এখানে আমিন ভাই কিছু কথা বলেছে, আমি একমত। জামাত ইসলামের আমির সাহেব যে কথাগুলো বলেছেন আমি একমত। আমি বিস্তারিত কিছু বললাম না, কারণ ওনারা বিস্তারিত বলেছেন। আমার সহযোগিতা আইনের যতটুকু প্রয়োগ দরকার 100% আপনাদের দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদের সাহসের দরকার। আমি এখানে 2.5 মাস আসছি। কেউ বলতে পারবেন যে পুলিশের সহযোগিতা চেয়ে পাই নাই? এখানে কেউ বলতে পারবেন? এখানে নীরব চাঁদাবাজি হচ্ছে। আপনারা আমি ওই আসলে বলতে গেলে তো অনেক কথা বলা লাগে। আপনাদের এই যে নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছে যে চাঁদাবাজি কয়জন করে, আপনারা চেনেন, জানেন, এবং তাদের বাড়ি ঘরদরজাও চেনেন, তার মা বাপরাও চেনেন, সবাই চেনেন, কিন্তু আমাকে বলেন নাই। এ পর্যন্ত আমাকে বলেছেন, আমি পুলিশ পাঠাই নাই বা আমি নিজে আসি নাই, এরকম কেউ বলতে পারবেন এই 2.5 মাসে? কিন্তু আপনাদের সাহস নেই, আপনাদের সৎ সাহস খুব কম। আপনারা শুধু অভিযোগ করতে পারেন, কিন্তু অভিযোগটা কিভাবে সমাধান করতে হবে সেইটা আপনারা বলতে পারেন নাই। এর মাঝে ব্রিজের নিচেই লেবারদের কাছে চাঁদা চাইছে, মানে চেয়েছে না আপনারা সিন্ডিকেট করেছেন, এটা আমি বুঝতে পারলাম না। আমি, ওসি নিজে, সাব ইন্সপেক্টর কয়েকজন মিলে, ওসি, ডিবি, এসি সবাই এসে তাদেরকে পাহাড়ে দিয়ে বলতেছি যে আমি ভাই 12 ঘন্টা কেন 14 ঘন্টা, আপনারা 24 ঘন্টা আমি পুলিশ দেবো। এমন বলতেছে যে স্যার আপনারা কাজ করার সময় তো পুলিশ দেবেন, কিন্তু বাড়ি কি দেবেন নাকি? তাহলে আপনারা আমার কাছে কি চান ভাই? এটা কি আমার দ্বারা সম্ভব? সম্ভব না। আপনাদের সহযোগিতা একান্ত জরুরি দরকার আমার। আপনারা সহযোগিতা করবেন, আমি আইনের প্রয়োগ করব। আমি এইটুক কথা দিয়ে যাচ্ছি যে আপনারা যত সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এর সুফল ভালো পাবেন। এবং আমার যদি কোনো সদস্য কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, ওই আমিন ভাই বলেছে আমাকে জানান, সাথে সাথে অ্যাকশন হবে ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলবো না। এ জায়গায় সবাই অনেক কথা বলেছেন। বিশেষ করে আপনাদের এই যে বাজার কমিটি ছিল না, কমিটি জরুরি দরকার। বাজারে নাইট গার্ড মনে হয় অপ্রতুল, যার কারণে এ জায়গা চুরি বেড়ে গেছে। চুরি বেড়ে গেছে আসলেতে আমার এই লবণচূড়া থানায় স্থানীয় লোকজনের সংখ্যা কম। এখানে বিভিন্ন এলাকা থেকে আগত, যাদের অস্থায়ী ঘরবাড়ি এবং অস্থায়ী, আমার মনে হয় অন্য অন্য বিষয়ে অস্থায়ী সব কিছু, কেরুর মার নাম ঠিক নাই, কেরুর বাপের নাম ঠিক নাই, কেরুর ঘর বাড়ি নাই, এগুলো আমি বাংলায় বলে দিলাম, যার কারণে এই অপরাধ সংগঠিত বেশি হচ্ছে। তা আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ জরুরি দরকার। এই জায়গায় দল মত নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে অপরাধী যে তাকে চিহ্নিত করে আপনারা আইনের হাতে সোপর্দ করেন। আমি এই জায়গা আসলে কাজ করেই পাচ্ছি না। আমি সকালে আসি রাত 2-3টে পর্যন্ত আপনাদের সেবা দিয়ে, আমি তারপরে একটু রেস্ট করলেও 4টের সময় রিং করে যে ভাই আসেন নাকি থানায়। তো যাই হোক, এটাই করবে। পাবলিকের চাওয়ার শেষ নাই, আমারও চাওয়ার শেষ নাই, আমারও অপ্রতুল অনেক কিছুই আছে। আমাদের সীমাবদ্ধতার পরেও আমি চাই যে আপনাদের সেবা করার। আমি এই জায়গা বারবার বলেছি যে অপরাধী যেই হোক, এ পর্যন্ত আমি যত লোক ধরেছি, আপনারা দেখেন যে ইনোসেন্ট কোনো লোক, নির্দোষ কোনো লোক আমার সাব ইন্সপেক্টর বা আমি বা আমার এসআই কেউ ধরেছে কিনা, তখন আপনারা বলবেন যে ভাই এ জায়গা অপরাধী ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি নিরপরাধী লোক ধরে নিচ্ছেন না। এ জায়গা 12টা পর্যন্ত দোকান খোলা থাকে। বা আমি বলেছিলাম যে সরকারি নির্দেশনা ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনাদের জায়গা 12টা, 1টা, 2টা পর্যন্ত দোকান খোলা রাখেন। আর ক্যারাম বোর্ড চলে, ক্যারাম বোর্ড ধরলে বলেন যে ভাই আমাদের অমকের তমকের সমকের। পরে আমি কয়েকটা ক্যারাম বোর্ড নিয়েও গিয়েছিলাম। এরপরে ক্যারাম বোর্ড চলে, ওখানে 10জন লোক থাকে, যাওয়ার সময় চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে। তখন কি আমি ওই বাড়ি বাড়ি যাই কি ফাইন্ড আউট করা সম্ভব হবে আমার দ্বারা? হবে না। তা আমার কথা আছে যে সবাই ঐক্যবদ্ধ হন। একসাথে কাজ করলে ইনশাল্লাহ অপরাধী যেই হোক, আইনের ভাষায় আমি ছাড় দেবো না। আইনের প্রয়োগ 100% হবে। এবং ঐক্যবদ্ধ থাকলে আমার মনে হয় অপরাধ করার সাহস পাবে না। আপনার এই জায়গায় যত লোক আছে এই বাজারে কয়শো দোকান, 300 400 দোকান। তা 400 দোকানে তো ভাই 1200 লোক থাকে মিনিমাম। তা 1200 লোক থাকলে 2জন এসে চাঁদাবাজি করে চলে গেল, আপনারা অন্ধকারের মধ্যে ঘুমায় থাকলেন। আমি এসে জিজ্ঞেস করলি, দেখি নাই। আজকে ইডারে
কাঞ্চনের ছেলে রাসেল কে মারছে কি হয়েছে সব জানে, বলে নাই। আমার দারোগা 2বার আসছে এবং তার ছবি টবি বাড়ি টাড়ি সব নিয়ে আসছে, কিন্তু কেউ বলে না। গতকালকে রাতুল নামে একটা ছেলেরে ওই যে গুলি করছে, সব জানে, দেখছে, কিন্তু বলবে না কেন ভাই? কোথা থেকে কে ই করলো যে সিলি কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে আপনারা দৌড়ে বেড়ান, মোবাইল করলে আপনাদের পিসি শর্ট হয়ে যায় কেন? আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আমার সহযোগিতা 100% পাবেন। আমি বেশি কিছু বলবো না ভাই, আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে আমি 24 ঘন্টায় আছি, 24 ঘন্টা থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।